আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে ঈদুল আজহার সুন্নাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা আমরা সামনে উদযাপন করব। ঈদুল আজহার দিনের কিছু সুন্নাত আছে, সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে ঈদের দিনে খুব সকালে ঘুম থেকে ওঠা। খুব সকালে বলতে আমরা ফজরের আগেই ঘুম থেকে উঠব এবং ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করব। এই জন্য খুব ভোরে ঘুম থেকে ওঠা। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেসওয়াক করা। আমরা ব্রাশ করি, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মেসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তেও মেসওয়াক করেছেন। মেসওয়াক করার অনেক ফজিলত আছে। তার মধ্যে একটি ফজিলত হলো মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মেসওয়াক করব। 3 নাম্বার হচ্ছে গোসল করা। উত্তম রূপে সুন্দরভাবে আমরা গোসল করব। 4র্থ নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। আমরা গোসল করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরব। বিষয়টা এমন না যে আমাকে নতুন পোশাক পরতে হবে। আমার যে পোশাক আছে এর ভিতর থেকে যেটা উত্তম পোশাক, ভালো পোশাক, সেটা আমরা আগে থেকেই পরিষ্কার করে রাখবো। সে পোশাক পরে আমরা ঈদগাহে যাব। অতএব ঈদের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরা। তারপরে 5ম নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। আমরা অনেক সময় বডি স্প্রে, পারফিউম আছে, এগুলো ব্যবহার করি। পারতপক্ষে চেষ্টা করব আতর ব্যবহার করা। আতর ব্যবহার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য আমরা আতর ব্যবহার করব। তারপরে 6 নাম্বার শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। যেই সাজসজ্জা শরীয়ত সমর্থন করে সেভাবে সাজসজ্জা করা। বিশেষ করে পুরুষরা আমরা খেয়াল রাখবো, কোনোভাবেই আমরা সাজসজ্জা করতে গিয়ে মেহেদি ব্যবহার করব না। পুরুষরা চুলে এবং দাড়িতে ছাড়া, চুল যদি সাদা হয়ে যায়, দাড়ি যদি সাদা হয়ে যায়, সেক্ষেত্রে মেহেদি ব্যবহার করতে পারে। চুলে এবং দাড়িতে ছাড়া কোথাও পুরুষ মানুষ মেহেদি ব্যবহার করতে পারবে না, নারীরা ব্যবহার করতে পারবে। এজন্য পুরুষরা শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। 7 নাম্বার হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদের নামাজ আমরা ঈদগাহে, আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমরা ঈদের নামাজ ঈদগাহে আদায় করব। 8 নাম্বার হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। আমরা যারা সুস্থ আছি আমরা ঈদগাহে পায়ে হেঁটে যাব। যারা অসুস্থ মানুষ তারা গাড়িতে যেতে পারে, তবে আমরা যারা সুস্থ আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাব। 9 নাম্বার ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা। আমরা এক রাস্তা দিয়ে যাব, অপর রাস্তা দিয়ে আসব। রাস্তা যদি একটাই হয় তাহলে যাওয়ার সময় আমরা খেয়াল করে যাব। যদি ডান সাইড দিয়ে যাই তাহলে বাম সাইড দিয়ে আসবো, বাম সাইড দিয়ে গেলে ডান সাইড দিয়ে আসবো। এক কথায় আমরা রাস্তাটা পরিবর্তন করে আসব, বা এক সাইড দিয়ে গেলে আরেক সাইড দিয়ে আমরা আসবো। এটা হলো সুন্নাত। তারপর 10 নাম্বার হলো তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি থেকে বেশি পাঠ করা। পুরুষরা জোরে পাঠ করবে, মহিলারা আস্তে আস্তে পাঠ করবে। এবং এটা তাকবীরে তাশরিক, 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত এটা পড়া ওয়াজিব, নারীদের উপরেও পুরুষদের উপরেও। পুরুষরা প্রত্যেক নামাজের পরে একবার জোরে পড়বে ওয়াজিব, মহিলারা নামাজের পরে আস্তে পড়বে, এটা ওয়াজিব। ওয়াজিব যদি তরক করে, ছেড়ে দেয়, তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এজন্য 10 নম্বর আমল হলো, 10 নম্বর সুন্নাত হলো তাকবীরে তাশরিক পাঠ করা। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের দিনের সুন্নতগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।